রাঙামাটির লংদুতে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। সকালে লংদু সদরের বড়হাড়ি কাবার ভালিদি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বেশ কয়েক ঘন্টা চলে এই বন্দুকযুদ্ধ। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা স্থান ত্যাগ করেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেও জানায় পুলিশ। এদিকে এই ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিললেও মাসের শেষ দিকে আসতে পারে আরও কয়েকটি হিটওয়েভ, জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে বিভিন্ন জায়গায়। তবে সামান্য বৃষ্টি কংক্রিটের নগরীকে ভেজাতে না পারলেও ভিজিয়ে দেয় উত্তপ্ত নাগরিক মন। উত্তাপের নগরীতে ফিরে আসে খানিকটা প্রশান্তি। আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিল মাসব্যাপী সারা দেশে তীব্র তাপপ্রবাহের ধকল কাটতে না কাটতেই আবারও আসতে পারে গরমের দাপট। সোমবারের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে সেটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আমরা ধারণা করতেছি যে 20 তারিখের পরবর্তীতে বে অফ বেঙ্গলে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এবং বে অফ বেঙ্গলে যদি কোনো লঘুচাপ তৈরি হয়, এটা আসলে বাংলাদেশ, ভারত, মায়ানমার 3 দেশের যে কোনো দিকেই যেতে পারে। তো আসলে এখনও কোন দিকে যাবে বা এটা কোন স্টেজ পর্যন্ত যাবে এটা বলার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে আমরা বলতে পারি যে বে অফ বেঙ্গলে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে যাওয়ায় বিএনপির মাথায় হাত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছেন মির্জা ফখরুলরা। নগরীর একটি কনভেনশন হলে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন সহ স্থানীয় সংসদ সদস্য ও নেতৃবৃন্দ। ভোট বর্জনই হচ্ছে বিএনপির আন্দোলন। জনগণ এই আন্দোলনে সাড়া দিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণকালে একথা বলেন তিনি। দাবি করেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে জনগণের কোনো উপস্থিতি নেই। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে বিএনপির এই আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে। আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসে। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। শনিবার সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচার প্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান বিচারপতি কক্সবাজারে মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পরে কক্সবাজার চিফ জুডিশিয়াল কোর্ট এলাকা পরিদর্শন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কক্সবাজারের রুখিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া 32 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক রোহিঙ্গারা শুক্রবার রুখিয়ার একটি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে এশিয়া প্যাসিফিক সামিট অফ রিফিউজি শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করে। রোহিঙ্গাদের কার্যক্রম সন্দেহজনক হওয়ায় কৌশলে ওই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পরে অভিযানে 2টি ল্যাপটপ, একটি প্রজেক্টর, 32টি মোবাইল ও সংগঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়।
পুলিশি হয়রানি বন্ধ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ৩৬ ঘণ্টা ধর্মঘট প্রত্যাখ্যান করে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিকের একাংশ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক ইউনাইটেড ফ্রন্টের ব্যানারে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন পরিবহন মালিক সংগঠনের নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক মালিক পরিবহন সংগঠনের নেতা ওয়াজিউল্লাহ। তিনি বলেন, কথায় কথায় পরিবহন ধর্মঘটের পক্ষে নন তারা। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এবারে ডিমের বাজারের খবর জানাবো। কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন, কুমিল্লায় ডিমের বাজার নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লায় কিন্তু ডিমের বাজার গত কয়েকদিনের তুলনায় কিন্তু 25 থেকে 30 টাকা ডর্জন বেড়েছে। সেটা আমরা এই মুহূর্তে যে বাজারে এসেছি সেটি চক বাজার এসেছি। এই বাজারটি কিন্তু অনেক বৃহৎ বড় একটি বাজার। এখানে কিন্তু আমরা ডিমের বাজারে এসে যেটি জানতে পেরেছি যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 30 টাকা বৃদ্ধি পেয়েছে এবং প্রতি ডর্জন ডিমের দাম 30 টাকা বৃদ্ধি পাওয়াতে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এভাবে যদি ডিমের দাম বাড়তে থাকে তাহলে কিন্তু তারা আসলে ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে এবং তারা কিন্তু ডিম খাওয়া থেকে তারা বিরত থাকবেন বলে অনেকে জানিয়েছেন। এবং যারা নির্ময়ের মানুষ তারা কিন্তু বলছেন যেন এখানে যেন প্রশাসনের নজরদারি রাখা হয়। আমরা একটু ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। ডিম ব্যবসায়ী, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ডিমের দাম বাড়ার কারণ কি? কারণ একটা এটা বড় ধরনের সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম ওঠানামা করে। এখন স্বাভাবিকভাবে যে বাজার আছে তুলনামূলক অনেক বেশি, প্রতি ডিমে 2 টাকা 2.5 টাকা অলরেডি বেশি। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ আপনার প্রতি ডিমে 2.5 টাকা বেশি। এটা বড় ধরনের সিন্ডিকেট। এই সিন্ডিকেট না ভাঙা গেলে সাধারণ মানুষের। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে যারা ডিম ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে যদি সিন্ডিকেটের হস্তক্ষেপ যদি এটা দমন না দেয় তাহলে কিন্তু আসলে ডিমের দাম বেড়ে চলবে। তো এই ছিল কুমিল্লা চক বাজার থেকে ডিমের দাম সর্বশেষ। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন, দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলায়। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন ভোট দিয়ে পাশে থাকার জন্য। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় 10 জন চেয়ারম্যান ও 17 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী লড়ছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মরিয়মনগরে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ঘিরে প্রস্তুতি সভা ও ভদন্ত শিলানন্দ মহাস্থবিরের 37তম শুভ প্রভজ্জা দিবস উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম। চট্টগ্রামের হাটহাজারীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ ও কর্মসূচি প্রণয়নে 2 দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয় অধীনস্থ কৃষি বিষয়ক বিভিন্ন পেশার কর্মকর্তাদের সমন্বয়ে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, হাটহাজারী কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম খান সহ অন্যান্যরা। খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলি সংগঠক মর্মসিং ত্রিপুরা বলির সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এবারের বলি খেলার আসরে কুমিল্লা, কক্সবাজার সহ খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার বলি খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলা শেষে কুমিল্লার মোহাম্মদ শাহজাহান বলি, খাগড়াছড়ির সদরস্থ সৃজন চাকমা বলি, মহালছড়ি উপজেলার সুজন ত্রিপুরাকে সেরা বলি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।